প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রত্যেকটা মানুষ আমরা সকলে সব সময় গুনাহ করতেছি না? এ বাবারা, গুনাহ করতেছি না? গুনাহ করতেছে না এমন কোন আদম সন্তান আছে দুনিয়ার জমিনে? এমন আমাদের মতো আপনার মতো কেউ এই দুনিয়ার জমিনে গুনাহ করতেছেন না এরকম কেউ আছে? কথা বলেন না, আছে? নাই। তো সেই জন্য প্রত্যেকটা আদম সন্তান দুনিয়ার জমিনে কি করতেছে? গুনাহ করতেছে। আমি আপনি দুনিয়ার জমিনে একটা গুনাহের মধ্যে নিমজ্জিত আছি, একটা ভুলের মধ্যে নিমজ্জিত আছি। রব্বুল আলামিন বান্দা যে গুনাহ করবে রব্বুল আলামিন জানে কি জানে না? কথা বুঝতেছেন? রব্বুল আলামিন যে দুনিয়ার জমিনে যে বান্দাগুলো পাঠিয়েছেন, আখির নবীর উম্মত যারা আছে তারা বিভিন্ন গুনাহের মধ্যে থাকবে, এটা রব্বুল আলামিন জানে না? কথা বলেন না, জানে না? অবশ্যই জানে। তো সেই জন্য রব্বুল আলামিন জানে যে রব্বুল আলামিনের যে পেয়ারা বান্দাগুলো আছে, আখির নবীর যেই সমস্ত উম্মতরা আছে তারা যে দুনিয়ার জমিনে গুনাহ করবে, সেই জন্য রব্বুল আলামিন এই গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে ফানা চাওয়ার জন্য, গুনাহ থেকে আমি আপনি নিজেকে পরিশুদ্ধ করে দুনিয়ার জমিনে মুত্তাকিদের কাতারে, মুমিনের কাতারে নিয়ে যাওয়ার জন্য রব্বুল আলামিন একটা পথ আমার আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন। ওই পথের নাম হলো তওবা। বড় করে বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের অসংখ্য জায়গার মধ্যে বলেছেন, ও আমার বান্দা গুনাহ করতেছো, গুনাহ করতেছো, আরে আমি তো রহমান, আমি তো রহিমি, আমি তো রহিম, আমি তো সত্তার। আমি আল্লাহর কাছে যত বড় গুনাহ হোক না কেন, আমি আল্লাহর রহমান নামের ওসিলায় আমি চাইলে তোমার ওই গুনাহগুলোকে মাফ করে দিতে পারি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের অসংখ্য জায়গার মধ্যে বান্দা যে গুনাহ করবে, গুনাহ থেকে ফিরে আসার জন্য রব্বুল আলামিন একটা পথ আমার আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন। ওই পথের নাম হলো তওবার পথ। বড় করে বলি না সুবহানাল্লাহ। মূলত আমরা তওবা সকলে বুঝি, সকলে শুনেছি, কিন্তু আমাদের গ্রামের মধ্যে তওবা বলতে আসলে অনেকে অনেক কিছু বুঝে না। তওবা মানে হলো, অনেকে বুঝে মসজিদের মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব ধরে নিয়ে আসি আমাকে তওবা করানো। আবার অনেকে বুঝে এই গালে গালে তওবা খাওয়া। আছে না নাই এরকম মানুষ? তওবার মানে হলো এটা নয়। তওবার মানে যদি এটা হয়, যার হাত নাই সে তওবা কি দিয়ে করবে? মানুষ যদি গুনাহ করে, গুনাহ তো প্রত্যেকে করতেছে, তো যার হাত নাই সে যদি একটা আরেকজনকে গালি দেয়, অথবা সুদের গুনাহ করে, ঘুষের গুনাহ করে, আরেকজনের হক মেরে খাওয়ার গুনাহ করে, ওই আল্লাহর বান্দাটা হাত যদি না থাকে তাহলে তওবা কি দিয়ে করবে? কথা বলেন না, ঠিক কিনা? তো সেই জন্য ভালো করে আমার আলোচনাটা বুঝার চেষ্টা করবেন। মনোযোগ যদি এদিকে ওদিকে চলে যায় তখন আবার বদনামি হয়ে যাবে না? তো সেই জন্য একটু ভালো করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আপনাদের ধৈর্য আমি কামনা করতেছি সকলে ধৈর্য নিয়ে শুনতে পারবেন। কথা বলেন না, পারবেন? তো সেই জন্য তওবা মানে হলো গালে গালে থাপ্পড় খাওয়া, গালে গালে সোফার মারা, এটার নাম তওবা নয়। এবং আমি আপনি যে দুনিয়ার জমিনে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবকে নিয়ে তওবা করাবো, এটার নাম তওবা নয়। তওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা। সুবহানাল্লাহ বলি না? তওবা শব্দের শাব্দিক অর্থ কি? ফিরে আসা। অর্থাৎ আমি আপনি গুনাহ করতেছি না? বাবা বলেন না, গুনাহ করতেছি না? গুনাহের সাগরের মধ্যে আছি। প্রত্যেকটা কদমে কদমে আমি আপনি যে ঘরের মধ্যে যাচ্ছি, এই ঘর থেকে আসতেছি, কোন একটা জায়গার মধ্যে যাচ্ছি, কোন একটা জায়গা থেকে আসতেছি, কোন একটা অনুষ্ঠানের মধ্যে যাচ্ছি, অনুষ্ঠান থেকে আসতেছি, কোন একটা জায়গার মধ্যে কাকে বড় কথা বললাম, কাকে ছোট কথা বললাম, কোন কথাটার কারণে আরেকজন আল্লাহর বান্দা কষ্ট পেয়েছে, ওইখানে গুনাহ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তো সেই জন্য আপনি গুনাহ করেছেন, একজন আল্লাহর বান্দা হিসেবে, একজন আখির নবীর উম্মত হিসেবে আমার আপনার জন্য রব্বুল আলামিন যেই পথ খুলে রেখেছেন, রব্বুল আলামিন যেই পথ আমার আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, এই আমার বান্দা, এই আমার পেয়ারা বান্দা, আমার গুনাহগার, আমার যে গুনাহগার বান্দাগুলো আছে, ও গুনাহগার বান্দারা গুনাহের মধ্যে থাকিও না, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। ওই গুনাহ যে করেছো, ওই গুনাহকে ঘৃণা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিরাতাল মুস্তাকিমের মধ্যে চলে আসো। কারণ আমি আল্লাহ তো রহমান। বড় করে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য বাবারা, বন্ধুরা, এই তওবা করাটা সাধারণ কোনো মানুষের কাজ নয়। এই তওবাটা হলো নবীদের সুন্নত। সুবহানাল্লাহ বলি না? এই তওবা কার সুন্নত? স্বয়ং আল্লাহর যে সমস্ত নবীরা আছে, আমি আপনি তওবা করতেছি শুধু তাই নয়, আমার যিনি আখির নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন, ওই নবীদের কোনো গুনাহ আছে?
কথা বলেন না, কোনো গুনাহ আছে? আমাদের যিনি নবী, আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর কোনো গুনাহ আছে? কথা বলেন না, কোনো গুনাহ আছে? যে আল্লাহর বান্দা বলবে আমার আখিরি নবীর উম্মত আমরা যারা আছি, আমাদের মধ্যে যারা বলবে আমার নবীজির গুনাহ আছে, তার কোনো ঈমান থাকবে? কথা বলেন না, থাকবে? থাকবে না। তো সেই জন্য বাবারা এবং বন্ধুরা, আমার মুরব্বী বাবারা একটু ভালো করে শুনবেন, সকলকেই বলতেছি, প্রত্যেককে বলতেছি, যারা ইয়ং পার্সন আছে তারা আমার কথাগুলা খুব তাড়াতাড়ি বুঝতে পারে, আর যারা মুরব্বী বাবারা আছে একটু বুঝতে কষ্ট হয়। একটু ভালো করে শুনুন। তওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা। একটা গুনাহের মধ্যে ছিলেন আপনি, ওই গুনাহটাকে এমন ভাবে ঘৃণা করবেন, ওই গুনাহের মধ্যে আর জিন্দেগিতে কোনোদিন যাবেন না, ওই গুনাহটা আর কোনোদিন করবেন না, ওই গুনাহের মধ্যে আর কোনোদিন যাবেন না। এই গুনাহের কাছ থেকে ফিরে আসার নামটাই হলো তওবা। বড় করে বলি না সুবহানাল্লাহ। এটা যারা আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে যারা মুত্তাকি বান্দারা আছে, যারা পরহেজগার বান্দারা আছে, আল্লাহর যেই সমস্ত নবীরা আছে, তাদের সুন্নত হলো গুনাহ হয়েছে আল্লাহর দরবারে মাফ চাওয়া, গুনাহ হয়েছে আল্লাহর দরবারে মাফ চাওয়া। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসল্লিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের অসংখ্য জায়গার মধ্যে বললেন, এমন কি কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা নূরের 31 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলতেছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নির্দেশ দিলেন, ও আমার বান্দারা, ও আনোয়ারার গুন্দিপ তোতাগাজী শাহী জামে মসজিদের মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, ও আমার সাথী ভাইরা, ওয়াতুবু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য অর্ডার করতেছেন, ও আমার ঈমানদার বান্দারা, ওয়াতুবু, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর প্রতি তওবা করো, ইলাল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। আল্লাহ তওবা করলে লাভ কি? আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যেই মুমিন বান্দা, যেই আল্লাহওয়ালা বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করার পরে বসে থাকবে না, গুনাহ করার পরে রব্বুল আলামিনের দরবারে তওবা করবে, গুনাহের কাছ থেকে সারেন্ডার করে রব্বুল আলামিনের দরবারে ফিরে যাবে, ওই আল্লাহর বান্দাটাই দুনিয়ার জমিনে সফল। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার বাবারা, বন্ধুরা, যারা গুনাহ করে, অনেক আল্লাহর বান্দা আছে, আমি এত গুনাহ করলাম, এত গুনাহ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গুনাহ মাফ করবে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গুনাহগুলো মাফ করবে কিনা, অনেকে সন্দেহের মধ্যে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আপনি কি গুনাহ করতেছেন, দেখতেছেন একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না কে? একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আমার প্রাণপ্রিয় মুসল্লিন ইকরাম, গভীর মনোযোগ দিয়ে আজকের এই আলোচনা শুনবেন, কারণ আমার আপনার গুনাহ নাই এমন কোন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে কথা বলেন আছে? নাই। তো গুনাহ যে করতেছেন, এই গুনাহটা দেখতেছেন তিনি কে? আল্লাহ। আর আপনি যে গোপনে গুনাহ করতেছেন এবং প্রকাশ্যে গুনাহ করতেছেন, এই গুনাহগুলো আল্লাহর পরে সর্বপ্রথম যিনি জানেন তিনি কে? আল্লাহ। কিন্তু আমি আপনি তো জানি, অর্থাৎ আমি কি গুনাহ করতেছি আমার আব্বা দেখতেছে না, আমার আম্মা দেখতেছে না, আমার আত্মীয় স্বজন দেখতেছে না, কিন্তু নিজের গুনার খবর নিজের কাছে আছে না নাই? আরে বাবা কথা বলেন না, আছে না নাই? নিজের গুনার খবর নিজের কাছে আছে। এরপরে এর আগে যিনি একজন দেখেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহ। অনেক আল্লাহর বান্দা আছে, আরে আমি মানুষের প্রতি এতই জুলুম করলাম, এতই খুন খারাপি করলাম, এতই খারাপ খারাপ কথা বললাম, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? এইরকম বলে দুনিয়ার জমিনে বান্দা আছে না নাই? আরে বাবা কথা বলেন না, আছে না নাই? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 42 নম্বর সূরা, সূরা আশ-শুরা, একটা হলো সূরা আশ-শুআরা আর একটা
আয়াতটা হলো সূরা আশ-শুরা, অর্থাৎ 42 নম্বর সূরা, সূরা আশ-শুরার 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ও গুনাহগার বান্দারা, দুনিয়ার জমিনে গুনাহ করার পরে তোমরা সন্দেহানের মধ্যে থেকে যাও আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহ ক্ষমা করবে কিনা। সেই জন্য রাব্বুল আলামিন 42 নম্বর সূরা, সূরা আশ-শুরার কত সুন্দর করে 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারা, ও আনোয়ারের বাবারা, বন্ধুরা, আরে বাংলাদেশের যুবক ভাইরা, একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করতেছো, সন্দেহের মধ্যে থেকে যাবা, কিন্তু আমি আল্লাহ তো ওই রহমান, আমি আল্লাহ তো ওই আল্লাহ, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি। কোন একজন আল্লাহর বান্দা যখন গুনাহ করে, ওই আল্লাহর বান্দা আর দেরি না করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যখন তওবা করে ফেলে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যেই গুনাহগুলো করেছে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন, ওই গুনাহের কবর একজন জানেন, তিনি কে? আরে বাবা বলেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই তওবাগুলো কবুল করার দায়িত্ব হলো একমাত্র আমি আল্লাহর। বান্দা যখন দুনিয়ার জমিনে গুনাহ করার পর আল্লাহর নিকট তওবা করে ফেলে, আল্লাহ এমন গুনাহ করলাম যেই গুনাহের কারণে আপনার দরবারে কিভাবে যাব, আমার লজ্জা লাগতেছে, আমি আপনার দরবারে সারেন্ডার করতেছি, ও আল্লাহ আমি ফিরে আসতেছি, ওই গুনাহ জীবনে করব না, ওই গুনাহর জিন্দেগিতে করব না, ওই গুনাহের দুয়ারে আর কোনোদিন যাব না। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেয়, ওই অবস্থার মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিতে লাগলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা, ওই আল্লাহর বান্দার তওবা একজন কবুল করেন, তিনি কে? আরে বাবা আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন, তোমরা যেই গুনাহগুলো করতেছো ওই গুনাহগুলোর খবর একমাত্র একজনের আছে, তিনি কে? আওয়াজ নাই, তিনি কে? আরেকটু জবান খুলে বলেন, তিনি কে? ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, যতদিন এই জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবার একটু জবান খুলে বলি না আল্লাহু আকবার। এই আওয়াজ মানি না, একটু জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ হচ্ছে না ইয়া হাবিবাল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসল্লিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলেন, ও আল্লাহর বান্দা, গুনাহ তো আদম সন্তান হিসেবে দুনিয়ার জমিনে করবা, কবুল করার দায়িত্ব একজনের, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহ। এই যে গুনাহ করতেছেন দুনিয়ার জমিনে, আমিও গুনাহ করতেছি, উনিও গুনাহ করতেছে, উনিও গুনাহ করতেছে, এই সমস্ত মানুষরা সবাই গুনাহ করতেছে। এই গুনাহ থেকে ফিরে যাওয়ার জন্য একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কবুল করে দিয়েছেন। ওই রাস্তার নাম কি? রাস্তার নাম কি? বড় করে বলেন, ওই রাস্তার নাম কি? তওবা। ওই রাস্তার নাম কি? তওবা। এখন আসুন আমার বাবারা, বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, আমার প্রাণপ্রিয় মুসল্লিন ইকরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে যেই সমস্ত পর্দানসীন মা ও বোনেরা আলোচনা শুনতেছেন, সকলকেই বলতেছি, তওবা যদি করি, এমনি তওবা করলে হবে না, তওবার কিছু শর্ত আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমি তওবার 5টা শর্ত বলবো। এই 5টা শর্ত যদি, এই 5টা শর্ত মেনে যদি কোনো একজন আল্লাহর বান্দা তওবা করতে পারে, ওই আল্লাহর বান্দার তওবা কবুল করবেন একজন, তিনি কে? আরে বাবা আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? 1 নাম্বার হলো স্বীকার করতে হবে, আল্লাহ দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আমি আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, এই দুনিয়ার জমিনে, এই আসমানের নিচে, জমিনের উপরে আর কোনো আপনার মতো আর কোনো পাপী বান্দার দুনিয়ার জমিনে একজনও নাই। এই কথাটা স্বীকার করতে হবে। 1 নম্বরে হলো কি?
স্বীকার করতে হবে। এক নম্বরে হলো স্বীকার, মুখস্থ করে নেন সকলে। এক নম্বরে হলো স্বীকার করতে হবে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো কোনো গুনাহগার বান্দা দুনিয়ার জমিনে নাই। ও আল্লাহ, আপনার কাছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রে, আমার মতো গুনাহগার বান্দা এই দুনিয়ার জমিনে আর একজনও নাই। এইরকম বলে আপনি যে গুনাহগার, আল্লাহর দরবারে সারেন্ডার হতে হবে। কথা বলেন না ঠিক কিনা? গেল নাম্বার 1। 2 নম্বরে হলো অনুতপ্ত হতে হবে, অর্থাৎ আপনি যেই গুনাহটা করতেছেন ওই গুনাহের কবর আপনার কাছে আছে না নাই? বাবা বলেন না, আছে না নাই? আপনি যেই গুনাহ করতেছেন ওই গুনাহের কবর আপনার কাছে আছে, আপনার কাছে আছে। রব্বুল আলামিন দেখতেছে, ওই গুনাহের কারণে আপনার কাছে একটা অনুশোচনা আসতে হবে। হায়রে, আমি কি গুনাহ করতেছি? এইটা তো অনেক বড় একটা গুনাহ করলাম, আমি জুলুম করলাম, আমি ঘুষের গুনাহ করলাম, সুদের গুনাহ করলাম, পরের হক মেরে খাচ্ছি, আরেকজনকে গালি দিচ্ছি, আরেকজনের সাথে জুলুম করতেছি, ইয়েতিমের হক আমি মেরে খাচ্ছি। এইভাবে নিজের কাছে একটা অনুশোচনা আসতে হবে, অনুতপ্ত বোধ নিজের কাছে অবশ্যই অবশ্যই আসতে হবে। 2 নাম্বার, এই 2টা জিনিস আপনার কাছে মাস্ট, অবশ্যই অবশ্যই আপনার কাছে আসতে হবে। অর্থাৎ আপনাদের বুঝতে হবে আমি গুনাহ করতেছি, আপনাদের বুঝতে হবে আমি গুনাহ করতেছি। অনেকে আছে যারা গুনাহকে গুনাহ মনে করে না, আছে না নাই? এই দুনিয়ার জমিনে এত পাপ বলেন, এত গুনাহ বলেন, এত কিছু হচ্ছে, এগুলো সবগুলোর পিছনে একটা কারণ জড়িত। ওইটা যদি একটু গবেষণা করে দেখেন, দেখতে পাবেন সাধারণ মানুষ গুনাহকে গুনাহ মনে করে না, আছে না নাই? মানুষ জানে আরেকজনকে গালি দিলে গুনাহ, কিন্তু গালি কি বন্ধ আছে? মানুষ জানে ঘুষ খেলে গুনাহ, কিন্তু মানুষ কি ঘুষ না খেয়ে আছে? আরে বাবা বলেন না, আছে নাই? মানুষ জানে আরেকজনের হক যদি আমি মেরে খাই, জায়গা ভাগ করা অবস্থার মধ্যে আমার জায়গা আমি পাচ্ছি 2 ঘন্টা, কিন্তু আমার শক্তি আছে, পাওয়ার আছে, জুলুম করে আরেকজনের ইয়েতিমের হক আমি মেরে খাচ্ছি, 3 ঘন্টা জমি আমি নিয়ে ফেলতেছি। মানুষ জানে এটা যে অবশ্যই গুনাহ, তবুও সে বাহাবা নিয়ে বলতেছে 3 ঘন্টা মারা দিয়ে দেনা তাত্তুন, আছে না এই ধরনের ডাকাত? তাহলে এটার পিছনে একটা কারণ হচ্ছে মানুষ গুনাহকে গুনাহ মনে করতেছে না। আপনি আরেকজন থেকে 1 ঘন্টা জমি মেরে দিচ্ছেন, আপনার এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, ওই অবস্থার মধ্যে আপনার জন্য 1 ঘন্টা জায়গা লাগবে না, আপনার জন্য শুধু লাগবে 3.5 হাত মাটির একটা ঘর। কথা বলেন না ঠিক কিনা? এই বাবারা, বন্ধুরা, রমজান সামনে চলে আসতেছে, এই তওবার আলোচনা শোনার জন্য আপনার অন্তরটাকে নরম করতে হবে। অন্তর নরম না করে যদি এটা শুনেন, হা করে আমার দিকে তাকিয়ে থাকবেন, আলোচনা কিছুই বুঝবেন না। তো সেই জন্য 2 নম্বরে হলো অনুতপ্ত বোধ হতে হবে, আপনার কাছে স্বীকার করতে হবে, আপনার নিজের কাছে বুঝতে হবে আমি যে গুনাহ করতেছি, আমি যে গুনাহ করতেছি। কথা বলেন না ঠিক কিনা? 3 নাম্বার, আপনি যে পাপ কাজটা করতেছেন ওই পাপ কাজটা বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। ওই পাপ কাজ আপনি চিরতরে একেবারে জিন্দেগির জন্য ছেড়ে দিবেন। কথা বুঝতেছেন? এই বাবা বুঝতেছেন কথা? আপনি যে পাপ কাজগুলো করতেছেন ওই পাপ কাজটা অবশ্যই ছেড়ে দিতে হবে। মনে করেন আপনি কোন একটা গুনাহ করতেছেন, ওই গুনাহটা করার পরে আপনি আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ আপনাকে মাফ করলো, আবারও ওই তওবার দুয়ারে গেলেন, আল্লাহ আপনাকে মাফ করলো, তওবা করলেন, আবারও ওই তওবার দরবারে গেলেন। এটা তওবার সাথে মস্কারি করা নয়? কথা বলেন না, মস্কারি করা নয়? অবশ্যই মস্কারি করা। এই তওবার সাথে মস্কারি উপহাস করলে রাগান্বিত হয়ে যাবেন একজন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার আমার আপনার তওবা কবুল করে নেবেন, কিন্তু 3 বারের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি যে কড়া করে পাকড়াও করি, ওই আল্লাহর বান্দা কি জানে না? তাহলে বাবারা, বন্ধুরা, একবার গুনাহ করতেছেন, ওই গুনাহ করার পরে আপনি তওবা করলেন, আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফুর, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো দয়ালু, আপনার গুনাহকে মাফ করে দিয়েছেন। এরপরে পাপ কাজটাকে আপনার ছেড়ে দিতে হবে, একেবারে জিন্দেগির জন্য ওই পাপ কাজটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। 4 নম্বরে হলো আপনি যে পাপ কাজটা করেছেন, আপনি যে গুনাহের কাজটা করেছেন, আপনি যে মন্দের কাজটা করেছেন, ওই মন্দের কাজটাকে ঘৃণা করতে হবে। আপনি যদি ওইটাকে সাপোর্ট করেন, আপনার আমলনামার মধ্যে গুনাহটা বন্ধ হওয়ার পরেও আপনার আমলনামার মধ্যে গুনাহ যাবে কি যাবে না? আরে কথা বলেন না, যাবে কি যাবে না? কিন্তু নমাতে দে মানুষিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। 4 নম্বরে হলো
যেই গুনাহের কাজটা আপনি করতেছেন ওই গুনাহের কাজটাকে ঘৃণা করতে হবে, একেবারে হেট করতে হবে এমন ভাবে, আল্লাহ এটা তো সব চাইতে নিকৃষ্ট একটা কাজ, এটা আমার দ্বারা কিভাবে হচ্ছে, আমি কিভাবে এই গুনাহের কাজটা করতেছি। ওই মিথ্যা কথা সব চাইতে বড় একটা কবিরা গুনাহ। আমি কিভাবে মিথ্যা কথা বলতেছি, আমি মুরব্বী হয়ে গেলাম, আমার বয়স 70, আমার বয়স 80, আমার বয়স 50, আমি কিভাবে গুনাহের মতো এত বড় কবিরা গুনাহ করতেছি, আমি কিভাবে আরেকজনকে এইভাবে অসম্মানী করতেছি, আমি কিভাবে আরেকজনের সাথে বিভিন্ন মন্দ কথা বলতেছি, তাহলে এটা গুনাহ হচ্ছে কি হচ্ছে না? আরে বাবা বলেন না হচ্ছে কি হচ্ছে না? এই গুনাহের কাজটাকে চিরতরে গুনাহটাকে ঘৃণা করতে হবে। 5 নম্বরে হলো আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেতে হবে, কমিটমেন্ট দিতে হবে একজনের কাছে। তিনি কে? আরে আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহর কাছে প্রতিজ্ঞা দিতে হবে, আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আল্লাহ না জেনে গুনাহটা করলাম, ওই গুনাহের কাজটা আমার যে গুনাহ হয়েছে আল্লাহ আমি আপনার দরবারে স্বীকার করতেছি, আল্লাহ আমি ওই গুনাহের জন্য লজ্জিত, আল্লাহ ওই গুনাহের জন্য আমি আপনার দরবারে লজ্জিত হয়ে গেছি, আল্লাহ আমি কানে ধরতেছি, আল্লাহ আমি আপনার দরবারে লজ্জিত হয়ে গেছি, আল্লাহ আমি আপনার দরবারে ছোট হয়ে গেছি, আপনার দরবারে লজ্জিত হয়ে গেছি, আল্লাহ আমি ওই গুনাহের কাজটাকে ঘৃণা করতেছি, আর জিন্দেগিতে ওই গুনাহের কাজের দিকে যাব না। আপনার কাছে আমি ওয়াদা দিলাম, আপনার কাছে আমি কমিটমেন্ট করলাম। এই 5টা শর্তের আলোকে কোনো একজন আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহর কাছে তওবা করেন, ওই তওবাটা কবুল করেন একজন, তিনি কে? আল্লাহর আওয়াজ আর একটু ছোট হয়ে গেছে। তওবা কবুল করেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনি একবার ডাকবেন, আপনার ডাকে সব সময় সাড়া দিবেন, তিনি কে? দুনিয়ার জমিনে আল্লাহ কি রকম রহমান, একটু আল্লাহ যে মেধা দিয়েছেন, আল্লাহ যে ব্রেন দিয়েছেন, এই ব্রেনটা দিয়ে একটু চিন্তা করে দেখেন না, এই দুনিয়ার জমিনে আপনি যদি কোনো ভুল করেন, আপনার ভুলটা আপনার পাশে যারা আছে তারা আপনাকে দেখিয়ে দিবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে গুনাহের কাজটা আছে ওই গুনাহের কাজকে মাফ করে দেন। শুধু তাই নয়, ওই গুনাহের কাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন করে নেন, গোপন করে রাখেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালো করে দেখুন, আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে, আপনি যদি একটা ভুল কাজ করেন, একটা ভুল কাজ করেন, মানুষ যখন কথা বলে মানুষের ভুল হয় না? আরে বাবা বলেন ভুল হয় না? মানুষের চলা ফেরা হাঁটা চলার মধ্যে মানুষের ভুল হয় না? ওই ভুলটা সর্বপ্রথম আপনাকে যে ধরিয়ে দিবে সে আপনার আপনজন। কথা বলেন না ঠিক কিনা? আপনার আত্মীয় স্বজন, আপনাকে যারা চিনে তারা আপনাকে নিয়ে ঠাট্টা মশকারি করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে গুনাহ করেছেন ওই গুনাহ দিয়ে কোনোদিন আপনাকে খোঁটা দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহের কাজটাকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ চাই ওই আল্লাহর বান্দা গুনাহটা করার পরে আল্লাহর কাছে যাতে ফিরে আসে। সুবহানাল্লাহর আওয়াজ একবার মুখ ধরে না নকি দেবা আসি দেখ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। আল্লাহর কাছে আপনি একবার চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বারংবার সাড়া দিবে, আপনাকে বারংবার সাড়া দিবে। তো সেই জন্য বাবারা বন্ধুরা, আল্লাহর কাছে আপনি আসবেন কখন? গুনাহ করেছেন, আল্লাহর কাছে ফিরে আসুন। তওবার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যখন গুনাহ করে ওই গুনাহের কাজটাকে চিরতরে ঘৃণা করে, গুনাহের কাজটাকে চিরতরে অন্তর থেকে দূরে সরিয়ে দিয়ে, গুনাহের কাজটাকে অন্তর থেকে দূরে ফেলে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসুক। এটাই হলো তওবার মূল উদ্দেশ্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। একবার ডাকতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এতই দয়ালু, এতই মায়াবান, আমার আপনার জন্য এতই দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বারংবার স্মরণ করে, আমাকে আপনাকে বারংবার স্মরণ করে ফজরের নামাজ আদায় করেন নাই, কিন্তু আপনার ফজরের নাস্তা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে? আরে বাবা বলেন না বন্ধ করে দিয়েছে? আপনি কোন একটা ফ্যাক্টরিতে চাকরি করলে আপনি এক সপ্তাহের মধ্যে যদি 3 দিন না যান, আপনাকে ম্যানেজার ওইখানে লাল কালি লাগিয়ে দিবে না? কথা বলেন না লাগিয়ে দিবে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দার জন্য দৈনিক 5 বার মুয়াজ্জিন যখন আহ্বান করে, ওই 5 বারের মধ্যে আপনি যদি একবার না আসেন, 2 বার না আসেন, 3 বার না আসেন, 4 বার না আসেন, 5 বার না আসেন, এমনকি এক সপ্তাহ যদি না আসেন, আল্লাহর নাফরমানির মধ্যে ব্যস্ত থাকেন, আল্লাহ আপনার জন্য এক বেলা খাবার কি বন্ধ রেখেছে? কথা বলেন না রেখেছে?
একবার ডাকবেন, বারবার সাড়া দিবেন, তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো, হায় আমাকে কাছে টানো, আর বার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে এই যে পাঁচটা শর্ত আপনাদেরকে বললাম, নাম্বার 1 হলো স্বীকার করতে হবে আমি যে গুনাহগার, আমি যে গুনাহগার। কার দরবারে স্বীকার করতে হবে? আওয়াজ দিয়ে বলেন না, কার দরবারে স্বীকার করতে হবে? আল্লাহর দরবারে স্বীকার করতে হবে। 2 নম্বরে হলো যেই গুনাহের কাজটা করলেন ওই গুনাহের কাজের জন্য আল্লাহর দরবারে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, আপনার ফিল করতে হবে আমি একজন গুনাহগার, আমি একজন গুনাহগার। 3 নম্বরের মধ্যে হলো আপনি যে পাপ কাজটা করেছেন, যে মন্দ কাজটা করেছেন, ওই পাপ কাজকে চিরদিনের মতো ছেড়ে দিতে হবে। 4 নম্বরে হলো যে পাপ কাজ করেছেন ওই পাপ কাজকে চিরদিনের জন্য ঘৃণা করতে হবে। বড় করে বলি না আল্লাহু আকবার। 5 নম্বরের মধ্যে হলো আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, আল্লাহ রে না জেনে গুনাহটা করলাম, আপনি তো গফুর, আপনি তো গফফার, আপনি চাইলে ওই গফফার নামের ওসিলায় আমার মতো একজন সাধারণ গুনাহগার বান্দাকে আপনি চাইলে মাফ করে দিতে পারেন। আমি আপনার দরবারে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, কমিটমেন্ট দিচ্ছি, ওয়াদাবদ্ধ হচ্ছি, আর জিন্দেগিতে ওই গুনাহের দিকে যাব না। বড় করে বলি না সুবহানাল্লাহ। এই 5টা শর্তের আলোকে কোনো একজন আল্লাহর বান্দা যখন তওবা করে, ওই তওবার নাম হলো তওবায়ে নসুহা। তাহলে একটা হলো তওবা আর একটা হলো তওবায়ে নসুহা। সেই জন্য আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ান একরাম, প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই তওবায়ে নসুহার জন্য পুরস্কার ঘোষণা করেছেন 2টা। কয়টা বাবা? আওয়াজ দিয়ে বলেন না কয়টা? 2টা পুরস্কার ঘোষণা করেছেন রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 66 নম্বর সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরো একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আদেশ দিলেন, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে গুনাহ করতেছো, আমার যেই সমস্ত ইমানদার বান্দারা গুনাহ করার পরে ওই গুনাহ নিয়ে কাদের মধ্যে বর করে গুনাহের মধ্যে থেকে যেও না, তুবু তুবু তুবু, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর নিকট তওবা করো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শুধু তওবা করলে হবে না, শুধু তওবা করলে হবে না, তওবায়ে নসুহা করো। সুবহানাল্লাহ। তওবায়ে নসুহা করো। আল্লাহ এই তওবায়ে নসুহা করলে আমাদের জন্য লাভ কি, আমাদের উপকার কি, আমাদের বেনিফিট কি, আমাদের প্রফিট কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার। বড় বড় আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার জমিনের বান্দারা, তওবা করার পরে তওবায়ে নসুহা যখন করবা, তওবায়ে নসুহা যখন করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যেই সমস্ত পাপগুলো আছে ওই পাপগুলোকে একেবারে চিরতরে মাফ করে দিব। নাম্বার 1 হলো চিরতরে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। 2 নম্বরে হলো জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব যেই জান্নাতের নিচে সবগুলা নহর আর নহর। বড় করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নিচে নহর আছে না নাই? নহর মানে হলো নদী, দুধের নহর, শরবতের নহর, পানির নহর, আছে না নাই? আরে বাবা বলেন না আছে না নাই? ওই জান্নাতের নিচে সবগুলা নহর আর নহর। ওই জান্নাতের মধ্যে যে সমস্ত বুড়ো বুড়া আছে, এই বুড়ো বুড়া কেউ জান্নাতের মধ্যে যাবে না, জান্নাতের মধ্যে যাবে না।
জান্নাতের মধ্যে কেউ বুড়া কেউ যাবে না। জান্নাতের মধ্যে যাবে কারা? যারা যুবক আছে তারাই একমাত্র জান্নাতের মধ্যে যাবে। কথা বলেন না ঠিক কিনা? আবার আমার মুরব্বী বাবারা যারা আছে তারা রাগ করবেন না, কারণটা হলো এই যে যারা বুড়া বুড়া আছে, যারা মুরব্বী আছে, তারা জান্নাতের মধ্যে যাবে একেবারে তাগড়া যুবক হয়ে। এখনো সুবহানাল্লাহ ছুড়ো গিয়ে বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা, বন্ধুরা, যে সমস্ত মুরব্বিয়ান কেরামগণ আছে এই সারির মধ্যে দেখতে পাচ্ছেন, তাদের বয়স 60, 70, 80, এগুলা কেউ জান্নাতের মধ্যে যদি যায়, এদের মধ্যে যদি কেউ জান্নাতের মধ্যে যায়, তাহলে তারা জান্নাতের মধ্যে যাবে একেবারে তাগড়া যুবক হয়ে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন যুবক করে, যে এখানে কোনো কি নাই, হাজত নাই, যে এখানে কোনো কি নাই, পায়খানা পেশাব নাই, যে এখানে খাবেন আর খাবেন, সুখ শান্তি, সুখ শান্তি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা যখন তওবায়ে নসুহা করে, বান্দা যখন তওবায়ে নসুহা করে, 5টা শর্তের আলোকে বান্দা যখন তওবায়ে নসুহা করে, ওই বান্দার জন্য 2টা পুরস্কার। বাবা কয়টা? বাবা আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা। 1 নম্বরে হলো ওই বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহকে মাফ করে দেন তিনি কে? 2 নম্বরে হলো ওই বান্দাকে জান্নাত নসিব করে দেন তিনি কে? আল্লাহ। এরপরে মিশকাত শরীফের আরো একটা হাদিসে মোবারকা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সূরা আরাফের 7 নম্বর সূরা 16 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই আলোচনাগুলো এসেছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ করতেছে। শয়তান কি করতেছে? আপনারা আলোচনা বুঝতেছেন? এই আলোচনা এখন যেই ঘটনাটা বলতেছি এটা হলো মিশকাত শরীফের 204 পৃষ্ঠার মধ্যে এসেছে, এবং সূরা আরাফ যেটি কোরআনুল কারীমের 7 নম্বর সূরা 16 নম্বর আয়াতে কারিমার মধ্যেও এই আলোচনাটা এসেছে। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাদিসে মুবারাকার মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন, আমার প্যারা নবীজি, দু জাহানের বাদশা নবী সরকারে দো আলম নূরানি জবানে ইরশাদ করতেছেন, শয়তান আল্লাহর দরবারে গিয়ে বলতেছে, আল্লাহ আপনার যেই সমস্ত গুনাহগার বান্দারা আছে তাদেরকে আমি এমন ভাবে পথভ্রষ্ট করব তারা যাতে আপনার কাছে যেতে না পারে। নাউজুবিল্লাহ বলেন না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুমে শয়তান একটা সিজদা করে নাই। বাবা কয়টা? সিজদা না করার কারণে জাহান্নামীদের সর্দার বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। একটু চিন্তা করেন না, আমি আপনি কতগুলা গাফেলতি করতেছি, কতবার নাফরমানি করতেছি আল্লাহর কাছে। তাহলে শয়তানকে সিজদা না করার কারণে, একটা ভুলের কারণে ওই শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের সর্দার বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে ওই শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করতেছে, আল্লাহ আপনি আমাকে একটা সিজদা না করার কারণে আপনি আমাকে যে এখানে জাহান্নামীদের সর্দার বানিয়ে দিয়েছেন, ইবলিস বানিয়ে দিয়েছেন, আপনাকে বলতেছি আপনার যে সমস্ত বান্দারা গুণদীপ্ততা গাজী শাহী জামে মসজিদের মধ্যে যাবে, বড় বড় মাহফিল করবে, বড় বড় ইসলামিক আয়োজন করবে, তারা যখন ওইখানে যাবে, আমি শয়তান চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার জালালিয়তের কসম করে বলতেছি, আপনি খোদার কসম করে বলতেছি, আমি তাদেরকে গাফল করে ফেলবো। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি আমার জালালিয়তের কসম করে বলতেছি, এই শয়তান শুনে রাখো, জেনে রাখো, আমার যেই সমস্ত বান্দারা গুনাহ করবে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, এই গুনাহগুলো সব সময় একজন আল্লাহর বান্দা যখন গুনাহগুলো করবে, ওই গুনাহগুলো করার পরে যখন আল্লাহর বান্দা আমার কাছে আসবে, আমার কাছে এসে বলবে, আল্লাহ আমি এই গুনাহ করতেছি, আল্লাহ আমি এই গুনাহ করলাম, আল্লাহ আমি এই গুনাহ করলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই কথাটা বলার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের চাদর দিয়ে, রহিমের চাদর দিয়ে ওই গুনাহগার বান্দাকে মাফ করে দিব। সেই জন্য আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 6 নম্বর সূরা, সূরা আনআম শরীফের 54 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতে লাগলেন, ইন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন সুম্মা তাবা মিন বা'দিহি ওয়াসলাহা ফাইন্নাহু গফুরুর রহিম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিনে আমার যেই সমস্ত
মুমিন বান্দারা আছে, আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা আছে, তারা যখন গুনাহ করবে, অজ্ঞাতসারে গুনাহ করবে, ভুল করে গুনাহ করবে, না জেনে গুনাহ করবে, ওই গুনাহ করার পরে তুম্মা তাবা মিন বাদিহি, ওই আল্লাহর বান্দা যখন গুনাহ করার পরে আর গুনাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমি আল্লাহর কাছে এসে যখন মাফ চাইবে, আমি আল্লাহর দরবারে যখন তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাকে ক্ষমা করে দিব। ওই আল্লাহর বান্দাকে আমি কি করব? ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। এই কথাটা বলার মানে হলো, বান্দা যখন গুনাহ করে তওবা করে, তওবা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তওবাকারী একজন ক্ষমাশীল হিসেবে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দয়ালু হিসেবে পাবে। ওই আল্লাহর বান্দার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসতেছে, মিশকাত শরীফের মধ্যে 206 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস মুবারাকাটা এসেছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, অর্থাৎ কোন একজন গুনাহগার যখন গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাকে, তওবাকারী বান্দাকে এমন ভাবে বানিয়ে দেয়, ওই আল্লাহর বান্দা যেন একেবারে নিষ্পাপ হয়ে যায়। অর্থাৎ একজন বান্দার গুনাহ আছে, আরেকজন বান্দার গুনাহ নাই, কিন্তু বান্দা যেটা গুনাহ করেছে, ওই আল্লাহর বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে, তওবাটা যখন আল্লাহর দরবারে কবুল হয়, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে নিষ্পাপ করে এমন ভাবে বানিয়ে দেয় যে আল্লাহর বান্দার কোনো গুনাহ নাই। তাহলে আমার বাবারা, বন্ধুরা, তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের একটা হাদিস মুবারাকা, যেটি মিশকাত শরীফের 204 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস মুবারাকাটা এসেছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করতেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন, অথবা কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার জমিনে প্রত্যেকটা আদম সন্তান গুনাহ করবে, কারণ ইনসান শব্দটা আসছে নিসিয়ান থেকে। নিসিয়ান মানে হলো ভুল। নিসিয়ান মানে কি? ভুল। মানুষ তো ভুল করবে, ওই ভুলটাকে মাফ করবেন একজন, আছে না নাই? আরে বাবা বলেন না, আছে না নাই? আমার আপনার ভুলকে মাফ করে দেয় আল্লাহ, কিন্তু আমার আপনার ভুলকে সমালোচনা করে বান্দা। কথা বলেন না, ঠিক কিনা? তাহলে আমি যদি ভুল করি, আপনি যদি ভুল করেন, আপনার ওই ভুলটাকে নিয়ে ঠাট্টা মশকারি গীবত সমালোচনা করবে বান্দা, মাফ করে দিবেন আল্লাহ। তাহলে দেখেন আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় রহিম। বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য হাদিসে মুবারকার মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বয়ান হচ্ছে, আমার দয়াল নবীজি বলতেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম, আদম সন্তান হলো ভুলের মধ্যে আছে, ভুলের মধ্যে আছে, ভুলের মধ্যে আছে, কিন্তু ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ওই গুনাহগার বান্দা হলো অধিক ভালো, ওই গুনাহগার বান্দা, ওই গুনাহগার পাপী হলো অধিক ভালো, যে আল্লাহর দরবারে গুনাহ করার পরে আল্লাহর দরবারে তওবা করে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার জমিনে আমি তওবা করব গুনাহ করার পরে, আপনি তওবা করবেন, শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে আল্লাহর সৃষ্টি জগতের যেই সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আমার পেয়ারা নবীজি স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম থেকে শুরু করে সমস্ত নবীরা আল্লাহর দরবারে তওবা কবুল, আল্লাহর দরবারে তওবা করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাদের কোনো গুনাহ ছিল? আল্লাহর নবীদের কোনো গুনাহ ছিল? তারা গুনাহ না থাকার পরেও আল্লাহর দরবারে তওবা করেছেন। এই কারণে, কারণ উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ও আল্লাহর বান্দারা, গুনাহ করার পরে ঘরের কোনায় বসে থাকিও না, গুনাহ করার পরে নিজেকে পাপী হিসেবে রেখে দিও না, গুনাহ করার পরে আপনারা এক পাশে গিয়ে বসে থাকিয়েন না, গুনাহ করার পরে আল্লাহর দরবারে সারেন্ডার করো, আল্লাহর দরবারে সারেন্ডার করো, মাফ করে দিবেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? তো বাবারা, বন্ধুরা, সেই জন্য আপনাদেরকে বলতেছি, আলোচনা আসলে বেশি হয়ে যাচ্ছে, না হলে নুজহাতুল মাজালিসের 2 নম্বর খণ্ডের মধ্যে আরো একটি আলোচনা এসেছে। ওই আলোচনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা নবীজির একটি হাদিস, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
আর একটু জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। তাহলে আসুন, সময় যেহেতু সংক্ষেপ, আলোচনা আরো বেশি আছে, তওবার আলোচনা আরো অনেক বেশি আছে। এই আলোচনাগুলো যদি করতে যাই, তওবার আলোচনা আরো অনেক বেশি হয়ে যাবে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন কি আমার পেয়ারা নবীজি, যেই নবীজির কোনো গুনাহ ছিল না, যেই নবীজির কোনো গুনাহ ছিল না, ওই নবী পর্যন্ত দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসুন, তওবার আলোচনা আরো অনেক বেশি আছে। আবার যদি কখনো সুযোগে হয়, ইনশাআল্লাহ তওবার যে বাকি আলোচনাগুলো আছে এগুলো আমি আপনাদের সামনে করব। একটি দাওয়াত আপনাদের সামনে দিচ্ছি, সেটি হচ্ছে এই যে আপনাদের আগামীকাল একটি মাহফিলের আয়োজন করা হয়েছে মনির সওদাগরের পক্ষ থেকে। ওইখানে আরো আলেমরা আসবেন, খতিব সাহেবরা আসবেন। আপনারা যারা আছেন আপনারা প্রত্যেকে চলে আসবেন। আমার তাকরীর, আমিও ইনশাআল্লাহ তাকরীর করব, বয়ান করব। আপনারা যারা আমার প্রাণপ্রিয় মুসল্লিন কিরাম, আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা পছন্দ করেন, ঘৃণা করেন এরকম তো অনেকে আছে, যারা না বুঝার কারণে ঘৃণা করে এরকম অনেকে আছে না, যারা ভালোবাসেন, পছন্দ করেন, প্রত্যেকে টাইমের মধ্যে চলে আসবেন। আশা করি বাদে এশা হয়তোবা আমি তাকরীর করব। আপনারা আচ্ছা আপনারা প্রত্যেকে চলে আসবেন, কারণ মাহফিলটা বাদে মাগরিব আমাকে দিয়ে শুরু করাবে। কারণ আর যারা আসবে তারা তো করবে, আমি বাদ এশা করলে হয়তো ভালো হয়। কারণ যারা মেহমানদারে আছে তারা তো একেবারে শ্বশুর বাড়ির মানুষ, মানে তারা যে কোনো সময় একেবারে আগে চলে আসবে। তো যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে তওবার আলোচনাটা করলাম, এই তওবার আলোচনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং দয়াল নবীজির হাদিস মুবারাকাটা, এই দুইটা সমন্বয়ে যে আলোচনাটা করলাম, এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, সেটা হলো আমি আপনি যদি গুনাহ করি, ওই গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য একটা পথ আছে না নাই? বড় করে বলেন না, আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পথে আমাকে আপনাকে যাওয়ার, তওবা করার সেই তৌফিক দান করুক। বড় করে বলেন না আমিন। গুনাহ করেছেন, তওবা করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তওবাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করুক। বড় করে বলেন না আমিন। এই যে আমি আপনি গুনাহ করতেছি তা নয়, গুনাহ করার পরে তওবা করতেছি শুধু তাই নয়, আল্লাহর সৃষ্টি জগতের যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন তারা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন। আদম আলাইহিস সালাম বলতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমন কি হযরত নূহ আলাইহিস সালাম উনি বলতেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি। হাত তুলেন প্রত্যেকে, আমি মুনাজাত করতেছি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের হক পক্ষে কবুল করুক। বড় করে বলেন না আমিন। হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন বলেন। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। বড় করে বলেন না আমিন। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার নবীজি বলতেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররাতিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তওবা আমাদের প্রত্যেকের হক পক্ষে কবুল এবং মঞ্জুর করুক। উচ্চ আওয়াজে বলুন না আমিন।